নিশা 4:33 এবং আজকের ব্লগটা অনেক বেশি লেটে শুরু করছি কারণ বৃষ্টির জন্য না। তো আজকে হচ্ছে ব্লগে সকালে অনেক আগেই উঠছি, কিন্তু আজকে আমার টিভি দেখতে দেখতে মনেই ছিল না যে আজকে আমার ব্লগ করার দিন। হঠাৎ করে আমার মনে পড়ছে, তাই এখন করতেছি। অনেক বৃষ্টি হতেছে। আর আমি ব্লগটা শুরু করছি মেনলি আমি কখন বলে দিই আপনাদের, দাঁড়ান। 4টা বিষয় আমি আজকের ব্লগটা স্টার্ট করছি। আই গেস আজকের ব্লগটাও ভালো যাবে, আপনারা দেখতে থাকেন। অ্যান্ড আজকে আই গেস আমার কিছুই প্ল্যান নাই। আজকে প্ল্যান তো ছিলই, শুক্রবার যেহেতু আজকে ফ্রাইডে স্পেশাল তো কিছু থাকবে, কিন্তু এই বৃষ্টি আমার সব কিছু বরবাদ করে দিছে। কারণ একটা রেস্টুরেন্টে যেতে চেয়েছিলাম, কারণ আমরা প্রত্যেক শুক্রবার যে কোনো একটা রেস্টুরেন্টে যাই। আজকেও আমাদের যাওয়ার প্ল্যান আসছিল, কিন্তু এই যে বৃষ্টি এসে সব নষ্ট করে দিছে। মানে একজনের কাছে বৃষ্টি আসার জন্য এখন ভালো লাগতেছে, অনেক বেশি ভালো লাগতেছে। আর আরেকজনের কাছে তো আনন্দে একজন তো নাচা শুরু করে দিচ্ছে, আর আরেকজন মনে হয় এখন শাওয়ার নিতে বৃষ্টিতে বের হয়েছে। অ্যান্ড আরেকজনের যেরকম আমার মুড একদম অফ হয়ে গেছে। কারণ দেখ, এত কষ্ট করে আমি কালকের থেকে ভেবে বের করছি না, আগামী শুক্রবার হচ্ছে আমরা যেদিন ধরেন যে আমরা কোনো জায়গায় গেলাম, তাহলে আমরা ওই দিনই ঠিক করে রাখি যে পরের দিনগুলো আমরা কোথায় যাব। সো আগামী শুক্রবার যেরকম আমি কাচ্চিবাড়িতে গেছিলাম, সো ওই হিসাবে আমি কাচ্চিবাড়িতে যে ঠিক করছি আজকেও একটা রেস্টুরেন্টে যাওয়া হবে। কিন্তু এই যে বৃষ্টি পুরো আমার মন ভেঙে দিচ্ছে। কিন্তু এখন আমি আছি আমার ড্রয়িং রুমে, না এখন আমি আছি ড্রয়িং রুমে। আমি এমনি সময় আপনারা সবাই জানেন যে আমি এমনি সময় হয়েছে কি আমার বোনের রুমে যে তারপর ব্লগটা অন করি, কিন্তু আজকে আমি জানি না কেন জানি আমার রুম থেকে স্টার্ট করছি। দেখা হচ্ছে একটু পরে। আবার এসে পড়েছি এভরিওয়ান। এখন আমাকে এই যে এসে জ্বালাচ্ছে আর বলছে যে ওকে ডাক দে। ও এখন এসে আমাকে বলছে যে ওর বেস্ট ফ্রেন্ডকে ডাক দিতে। ও মানে নিজে তো কখনো নিজের বেস্ট ফ্রেন্ডকে ডাক দিতে পারে না, শুধু আমাকেই বলে ডাক দিতে। এইটা এই সময় ওর বেস্ট ফ্রেন্ড দেখতেছে। তো দেখছো তো আমার বেস্ট ফ্রেন্ড কিরকম। কি বললি তুই না যেয়ে তুই কেন বললি? তুই প্রত্যেকটা দিন তুই আমাকে বলিস যে যা ওকে যে ডেকে আন। আরে ভাই আমার যাইতে কেমন লাগে, কি সাথে থাকি সবসময়। তাহলে আমি মনে হয় সব সময় জার্সি পরে থাকি। তুই জামা পরে আসিস তাই তো বললাম। তুই যা, সমস্যা কি, ওটা তোর বেস্ট ফ্রেন্ড। ইয়া কি করলো? না করবো না। ওর বলে এখন ডোনাট খেতে ইচ্ছে করছে, তো বানাই নিয়ে খাও। হ্যাঁ, বাইরে বৃষ্টি হচ্ছে। সো এই ভিডিওটা আমি কোনো কাটকুট করবো না, ডাইরেক্ট ছেড়ে দিব। তাহলে এখানে আপনারা আমাদের বিহাইন্ড দ্য সিনও দেখতে পারবেন, যেহেতু আমি কাটকুট কিচ্ছু করবো না। এর কি অবস্থা। আর বাইরে এখনো বৃষ্টি থামার নাম নাই। আমি এতক্ষণ শর্ট ভিডিও দেখতেছিলাম, রিলস শুধু স্ক্রলি করতেছিলাম। কিন্তু তারপর মনে পড়ে যে ও মাই গড, আমি আমার থেকে যে মোবাইলটা নিলাম যে ব্লগ করছি না, তাই এসে কি আমি করা শুরু করলাম। বিকজ আমি যার ভিডিও দেখছিলাম সে কিছুক্ষণ পরপর বলছিল এভরি থার্সডে স্যাটারডে ব্লগ আসবে। এটার জন্য আমি তো ভাবলাম যে আমার তো ফ্রাইডে ব্লগ আসবে রে ভাই, তাই আমি করছি আর কি ব্লগ। মানে বলেন তো, ব্লগ মানে করতে
ইচ্ছা করে না, লাগে যে মোবাইলটা রেখে কি করি মানে খেলা শুরু করে দিই, নাহলে এখানে দৌড়াই ওখানে দৌড়াই লাফানো শুরু করে দিই। টিভি আছে কিন্তু কারেন্ট নেই, এটার জন্য আমি ব্লগ করছি, না হলে আপনারা আজকেও ব্লগ পেতেন না। ইয়া কারেন্ট যে কেন যায় শুক্রবার আমি এটাই বুঝি না। মনে হয় কারেন্ট যে হচ্ছে ইয়া করে, সে মনে হয় জানে যে শুক্রবার আমার ব্লগিং ডেট, তাই সে আমাকে বারবার মনে করায় দেয়। এটার জন্য মনে হয় কারেন্ট চলে যায়। সে মানে এখন আমি কি বলবো, কারেন্ট তো চলে গিয়েছে, তাহলে এখন তো আমার ব্লগ করতে হবে। সে এখন আমি আমার ব্লগ করব। মাত্র মেঘ অনেকজনে ডাকছে, এটার জন্য আমি কি করবো বলেন, এখন ডাকতে এসে মেঘ। আই গেস ভিডিওতে শোনা যাচ্ছে না। এটা আমি কেন বারবার দেখাচ্ছি, জায়গায় কি আছে? ও মাই গড, আমার ফেভারিট জিনিস এইটা আমি আমার হিংসুটটা ফ্রেন্ডের জন্য রাখছি। দেখেন আমি কি রেখেছি, আমি আপনাদের দেখাচ্ছি কেন। ও এটা আমি আমার হিংসুটটা ফ্রেন্ডের জন্য রাখছি। তাই আমার আব্বু আম্মু শুধু বলে যে তুই মোটা হোসটা কেন, এত চিকন কেন? তখন আমি মোটা হওয়ার জন্য কি করি দেখবেন। কেমন দিলাম জানি, কিছুই তো আপনাদের দিলামই না। অ্যান্ড কে কে এই ব্লগটা দেখছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে এইখানে তুরাবে যে এই ড্রয়িংটা আঁকাইছে। আমার বাসায় এখন আমি পেন্টিংটা ফালাই নাই ওর, বিকজ ও ফার্স্ট টাইম আমার বাসায় এসে পেন্টিং আর্ট করেছে। সো আমি দেখাই আপনাদের, এই যে এইটা। অ্যান্ড ও আমাকে লিটারালি জিজ্ঞেস করছে যে তোমার ফেভারিট গোজো এনিমে ক্যারেক্টার কি। আমি না গোজো এনিমে না, তোমার ফেভারিট এনিমে ক্যারেক্টার কে? আমি বলছি গোজো। ও উল্টা গোজোকে রোস্ট করে দিছে ভাই, কারণ কষায় থাপ্পড় মারছে এটার জন্য। কারণ কি জানেন, আমি ক্যামেরা অফ করেই করছি। দেখেন ও গোজুকে কিভাবে আঁকাইছে, এটা কোনো গোজু হইলো? আমার ওর এই গোজু আঁকানোটা দেখে এত বেশি রাগ উঠছিল, তখন ওর পুরা ড্রয়িং চ্যালেঞ্জে আমি এইভাবে করে চুরমার করতে ইচ্ছে করছিল। জানেন এই যে এভাবে করে নিয়ে তারপর এটা এভাবে করে ফালিয়ে দিতে ইচ্ছা করছিল। আমার মতো আপনাদের কি করতে ইচ্ছা করছে? তুরাবকে যারা এখন আমার স্কুলে পড়েন, যারা আমার স্কুলে যারা পড়স তোরা, মানে ফ্রেন্ডই তো, তাই আমি তুই করে বলছি। আমার স্কুলে যারা তোরা পড়স, তোরা গেলে একদম ওরা মায়েরা দিবি, কারণ আমাদের স্কুলের সবারই কিন্তু কম বেশি হচ্ছে এনিমে ক্যারেক্টার সম্পর্কে আমরা গোজোরকেই বেশি পছন্দ করি। এন গোজোর এই হাল করছে, তাহলে ওকে কি করা উচিত? ওকে মানে জুতার মালানো পরানো উচিত। আপনারা যেমন ওকে বাসায় এত বেশি দুষ্টামি করতে দেখেন, রিয়েল লাইফ একটু এমন না। এখন আমি গেট লাগিয়ে দিব। আমি গেট লাগানোরও ব্লগ নিচ্ছি ঠিক ছাত্রীদের মতো, আমি খাবারেরও ভিডিও নিচ্ছি এদিকে ঠিক ছাত্রীদের মতো। যারা এখন আমার একটা কথা বলতে পারবেন তারা মানে পুরাই জিনিয়াস। কারা বলতে পারবেন যে আমার এই হিংসুটটা ফ্রেন্ডের নাম কি, যাকে আমি এইটা দিয়ে কাটতে চাই? আজকের ব্লগার মানে কোনো মিনিংই নাই, উল্টা দিয়ে আজকে বাবা গেছে বিয়ের দাওয়াত খাইতে। বাবা গেছে, আব্বুর একমাত্র ইভেন্ট আসছে, আমাদের কারো ইভেন্ট আসে নাই, তাই আমরা যাই নাই। আব্বু গেছে এখন ইভেন্টে, বাইরে হচ্ছে বৃষ্টি, তাই আমরা কোনো রেস্টুরেন্টে যাইতে পারছি না, বাসায় এমনি এমনি বসে আছি। তো আজকে আমার ব্লগ করতেও ইচ্ছা করছে না, মানে আমি শুধু ভাবতেছি যে কিভাবে করে হচ্ছে বৃষ্টিটা কমে। আমি তো আর এগুলো কিছু করতে পারবো না, আল্লাহ যদি চায় তাহলে আল্লাহ কমাতে পারবে, সমস্যা নাই। কিন্তু বৃষ্টিটা কমলে আই গেস বাইরে যাবো। আজকে আমার ব্লগ করতেও ইচ্ছা করছে না, কারণ ভাই ব্লগ করার মুডই একদম চলে গেছে এই যে এই হাল দেখে। আপনি বলেন এখন কি মনে হয় আমার? লাগছে যে সব কিছু ভেঙে চুরে একদম চুরমার করে দিই। ব্লগ করতে একদমই ইচ্ছা করছে না, কি করবো?
তার ব্লগ করতে হবে যেহেতু আজকে শুক্রবার, আমার করার কিছু নেই। তা করি রে ভাই, আমি কি বলছি আজাইরা। সো এভরিওয়ান, আমি আরেকটু পরে হচ্ছে আপনাদের সাথে দেখা করি, কারণ আই এম এ বাঙালি। আমি কিচ্ছু হলে রিলস স্ক্রল করতে থাকি। সো এখন আমি আমার সেম ওই ডিউটিটাই করব, টাকা পয়সা ছাড়া ডিউটি করব এখন আমি, মানে শুধু রিল স্ক্রল করতে থাকবো। মাঝখানে দেখি যদি দুই একটা রিল ছাড়া যায় তাহলে আপনারা দেখবেন। তাই এখন আমি একটু ক্যামেরাটা অফ করব, দেখা হচ্ছে আই গেস সন্ধ্যায় অথবা রাতে। ব্লগের কোনো মিনিং না খুঁজে পেলেও এখন ব্লগ করতে হবে, কিছু নাই, কারণ দিস ইজ এ বোরিং ডে। এখন লাগছে যে এই লাইটটা অন করে এইভাবে করে এখানে ঘুমিয়ে পড়ি, কিন্তু ঘুমানোও যাবে না। আবার আসছে আমার বোনের ইয়াতে, ভাই আমার বোনের এখানে না, মানে আর কি জানলাম ফাইনালি এখন আজান দিয়ে দিয়েছে। ও আজকে সরি, ও আজান দিচ্ছে আসলে, অ্যান্ড আজকে হচ্ছে শুক্রবার। আমি এখানে ভাবছি যে আজান দিচ্ছে 5টা বাজে, আর আমার বোনের 5টার দিকে প্রাইভেট, তাহলে ওইখানে কেন ভাই? ও কারণ আজকে শুক্রবার, শুক্রবার, সরি আস্তাগফিরুল্লাহ। এইটা বলারও একটা মিনিং আছে, কোনো কিছুর মিনিং ছাড়া কিন্তু কেউ কখনো কথা বলে না। আজান দিচ্ছে আর তখন আমি গান গাওয়া শুরু করে দিচ্ছি, তাই আমি আপনাদের এটা বলছি। সো এভরিওয়ান, এখানে আছে ক্র্যামবোর্ড দেখে আমার ক্র্যামবোর্ড খেলতে ইচ্ছা করছে। আমি এখন আমার বোনের বেস্ট ফ্রেন্ডের সাথে ঝগড়া করে আসলাম, কারণ আমার বেস্ট ফ্রেন্ড আমিনাকে নিয়ে কথা বলে। আমি ওর হয়েছে একদম মারি কইরা তারপর আইসি। কে আমার মতো এইভাবে চাল খেতে পছন্দ করেন বলেন তো? আমার তো খাইতে একদম বেশি ভালো লাগে। আমার লাগছে যে এখন তুরাককে ডাক দেওয়া যাক। আমি আপুকে ফোন দিয়ে বলবো যে আপু, তুরাককে একটু পাঠাও, অ্যান্ড ওকে একটু পাঠাও, আমার একটু ওর সাথে কথা আছে, ও আসবে, তার ওকে সারপ্রাইজ দিব, বিকজ ও না এখন ব্লগে আসতে চায় না, এবং ওর চ্যানেলেও তেমন একটা ব্লগ আপলোড করে না। কই ভাই, কই গেলি? তুই কি জানিস আমরা যে আগের বার ড্রয়িং চ্যালেঞ্জ করছি না? হ্যাঁ, এই কয়েকদিন ধরে আমরা শুধু চ্যালেঞ্জ করব। আর তোর ইউটিউব চ্যানেলে নয়, আমার ইউটিউব চ্যানেলে। এখন হ্যাঁ শোন, আমি তোর বাসায় যাবো না, সমস্যা নেই। আচ্ছা আমি তোর বাসায় যাবো না, সমস্যা কি? আচ্ছা শোন, তুই আমি বলি তোকে, আজকে তেমনই আমাদের হবে ক্র্যামবোর্ড চ্যালেঞ্জ, বয় ভার্সেস গার্ল করবি। বয় ভার্সেস গার্ল, তুই ভার্সেস আমি, কে জিতবে? ওকে, আমি তোকে এখন একটা কাজ দিলাম, আমার কাছে তো ক্র্যামবোর্ডের গুটি আছেই, কিন্তু তুই এখন যে তোর ক্র্যামবোর্ডের গুটি আন, যাতে আমাদের গুটি আরো বেশি হয়। দেখোস নাই তুই, ঘোর তো আবার ঘোর। দেখেন গেছো আমার বাসায় এসে শুধু এই চেয়ারটায় বসে ঘুরে। আজকের দিনটা বসছি, কই আজকের দিনটা উঠছস? ও তুই যখনই আমাদের বাসায় আসিস তখনই উঠস। প্রমাণ আছে আমার কাছে। কেমনে প্রমাণ আছে? আন্টির কাছে চল। আচ্ছা আন্টি তো তোকে, মানে আমি বলি তোকে, মাই গড আমার মোবাইল নষ্ট হয়ে গেছে। বলতে চাস জন্য আমার একটা ব্লগ নষ্ট হয়েছে, মা
তোমার মালিক ইয়ে নিজে ব্যথা পাইছে, আমার গায়ে লাগে নাই, নিজে ব্যথা পাইছে। আচ্ছা তুই তোর এখানে দেখা, গাইস দেখেন এখানে ট্যাটু করেছে। কি লিখেছিস দেখি? কি যে লেখে ভাই, তা আবার কোন কোন জায়গায় লেখোস তুই? দেখি না, হাতে হাতে লিখেছে, দেখেন হাতে লিখেছে টিজি। এবং এখানে দেখি, এখানে দেখেন 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 মুরগি ছানা। গাইস আজকে আমি আমার সিদ্ধান্ত পাল্টে নিয়েছি। আজকে কি চ্যালেঞ্জ হবে জানোস? আজকে চ্যালেঞ্জ হবে একটা রিমোট আমাদের কাছে থাকবে, এবং রিমোট দিয়ে যে আগে রিমোট খুঁজে পেতে পারবে সেই রিমোট দিয়ে আমি ওকে যখন তখন স্ট্যাচু করাবো। স্ট্যাচু করে আমার যা খুশি আমি ওকে তাই করতে পারবো। টুথ দেওয়ার কথা ছিল, টুথ দেওয়ার কথা ছিল, কিন্তু এখন আমরা করবো না। ইয়ে আমি আজকে অনেক চিল্লাচ্ছি। ইয়ে তুই কিছু বলতে চাস? না 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 না, ও মানে এই জায়গাটা একদম ধরে রাখছো, ওই জায়গায় ট্যাটু করেছে। দেখা না, মানে কলম দিয়ে ট্যাটু করেছে। দেখা দেখা প্লিজ প্লিজ, তোর বেস্ট ফ্রেন্ড হিসেবে একটু দেখা। যদিও তুই আমার বেস্ট ফ্রেন্ড না, তোকে আমি মগের মূল্যও দিই না আমার বেস্ট ফ্রেন্ডের। ও মা এখানে না, ওই যে এম দেখা প্লিজ প্লিজ অল্প অল্প। আচ্ছা আচ্ছা এই যে মেকে ফেলেছে না আপু, দেখো আর তুমি টিজি লাগছে কেন? বল বল। টিজি আমার গেমিং চ্যানেল না, মানে টিজি গেমিং। তিনটা চ্যানেল, একটা টিকে দুটো সেই গাইস কোনটা বলেন তো? তুরব, এইটা তুরব, ওটা তুরব। তুরব তুই বল, তুই কোনটা? তুই তুরব কোনটা? তুই কি হচ্ছে এই যে এই তুরব নাকি ওই তুরব? কোনটা? তুই কি হচ্ছে ওমা এখান দিয়ে উদ্দিষ্ট এখানে এসে পড়েছে। কই? তুরব এই গানটা শুনেছিস? আর তুমি এত চেঁচাও কেন? হ্যাঁ ভাল লাগে না, অনেক খারাপ। এটা হচ্ছে এই যে এটা ভূমিকাতের গাড়ি হেলো হুন্ডা, শুনেছিস? হ্যাঁ ফালতু গান না। আমি আর বন্ধুদের সাথে ভূমিকাতের গাড়ি হেলো হুন্ডা ধরিলি আমি প্রাইভেটে লেখার থেকে বেশি সাইবার গান নেই। साहिबा 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 दिल नकराई का थोड़ा तो समाना नाजुक है ये टूट जाता है। আমি এখন একজনকে রোস্ট, হে গাইস আমি রোস্ট করছি একজনকে। দেখ গাইস আমার সাথে আজকে আছে জারিন, আর আজকে আমরা কার্পেটের উপরে 24 ঘন্টা কি বলি 1 ঘন্টার চ্যালেঞ্জ। নিজেকে নিজেই রোস্ট করতে। এটা তো তুই কইছিস, বলো মার খালি, এটা তো মার খালি মার খালি। ও কিন্তু এমনি সময় আমাকে একদমই মারে না, ব্লগ করতে আসলে তখন কেমন জানি। এমনি সময় ও মানে আমার থেকে কয়েকটা যে থাপ্পড় খায়, এমনি রোস্ট করি। দেখ হ্যালো গাইজ, আমার নাম তুরফ, আপনারা ফ্যামিলি, চলেন আজকের ব্লগটা শুরু করা যাক। আজকে আমার সাথে আছে আমার ছোট ভাই ওর সাথে আজকে আমি চ্যালেঞ্জ করব। লে ছোট ভাই, আরে দেখাস না, একটুখানি বাইরে হলে কিছু হয় না, একটুখানি বের হবো আর ফ্যানটা অফ করে দিয়ে এসে পড়বো, এতে কিচ্ছু হয় না। বল আমি সব কিন্তু না শোর আজকে ফাঁস করব। বল বল বল, আমি জানি কিন্তু অফলাইনেও বলবো না, তুমি আবার বইলা দিবা। আমি জানি রে ভাই, যে ওই যে তুমি যে 1 আওয়ার চ্যালেঞ্জে কি করেছিলে? কিছু করে নাই, কিছু করিস না। আসলে আমার খালাটা ভাই আইছিল না, তার সাথে চ্যালেঞ্জ করছিলাম, বলে বের হই অফ ক্যামেরা অফ কর। আমি বললাম তুই জায়গা একবারে বের হয়ে যা। তারপর বললো না, ও বলছে আব্বু আব্বু ফ্যানটা দিয়ে যা। আরেকটা কথা ছিল না তুরব, আরেকটা কথা ছিল, ওটা না ওটা বলি আমি তো জানি কি ওই যে ওটা মানে ওই যে তুমি যে 1 আওয়ার চ্যালেঞ্জের নামে কি করেছিলে? ও আমি 1 ঘন্টার বদলে 10 মিনিট থাকছি।
ও 1 ঘন্টা ভিতরে 10 মিনিট থাকছে বলে দিলে। এটা তো সাবস্ক্রাইবাররা দেখবে হা করে আছে দেখেন। আর এটা কি রে ভাই তোর ওবি দেখা যাচ্ছে। তো তো বলো বলদ। কিও কিচ্ছু শুনেনি, কি বলছিস তুই? দর্শকরা শুনেছে ইয়ে। যেটার ব্যাটারি নাই তাই আমি এটা ইউজ করতেছি, নাহলে আমার যেটা রিয়েল ওটা আপুর কাছে ওটা আমার স্বপ্নের মতো, তাই আমি এটা ইউজ করবো না। তাই এই ব্যাটারি ভাঙাটাই আজকে ইউজ করবো। গাইস আমার হাতে বাস্টেকে পড়েছে এখন আমার হাতে না আমার হাতে আজকে এখন আমি ওকে পোস্ট 3 বল ভালো লাগে না তুমি আমার এই ছেলে না। আচ্ছা তাহলে আমি তোকে বলবো দেখে মুখ বন্ধ করেছে। ওকে আমি একটু তোকে বল মুখ বন্ধ করলি কে? আমি তোকে বলতে চাই আনলক। আবার এখানে আমি ওকে ইয়া করে দিয়েছি, বেচারা কিছু বলতে পারছিস না। ওর পা থেকে হাত দেখেছেন পা কত কাটা। হাসছিস কেন তোর কপাল আজকে দুঃখ আছিস। দেখেন এভরিওয়ান আমি কিছুক্ষণ আগে ওকে আনলক করে আবার পোস্ট করছি। ওর পাটা দেখেন, ওর পাটা এখন এমন করে চিল্লাচ্ছে বেচারা। আচ্ছা যা মাফ করলাম আনলক। ওকে লাগ ইয়ে ও হয়ে গেছে দেখেন। আমার না ওকে দেখতে একদম কেমন লাগছে জানেন? তুং 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 সা হো রাতে লিরি লিলা everyone এখন আমি ওকে যা খুশি তা করব। 1 2 3 everyone এখন আমি কবুতর যাব দেখি। এই না যাবে না, আউট হয়ে যাবি। কই আউট লাগি দেখেন আমি কি দেখে ওকে দেখতে মানে মাস্টান এটা ফালান যাবে না। তোকে স্মার্টই লাগছে রে একদম ভাইয়ার মতো লাগছে, ছাপড়ি লাগছে, মানে মাথার এখান দিয়ে একদম তাল গাছ উঠে গেছে। কিরে ভাই কষ্ট লাগছে না তোর? থাপ্পড় খাচ্ছি জান্নাতে, হাসতে কষ্ট লাগছে না? গাইস এখন চিল্লাচ্ছে কিন্তু ওর কপালে এখন আর একটু দুঃখ আছে, কারণ একটু নড়াচড়া করা যাবে না, না হলে আউট হবা। আমার চুল দেখেন বেবি লাগছে ওকে, এত সুন্দর করছি আমি। অন্য চ্যালেঞ্জ করো ভাই। কি কি করতে চাও? আমি হার মানবো কিন্তু। কি করতে চাও তুমি? হার তুলবো? মানতে দাও, আমি হার আল্লাহ তুলবো এটা কি হলো? হ্যাঁ হার মানে তুই হেরে তোর কেমন লাগছে? আমার খুশি লাগছে। আবার লাফাতো একটু। কি রে বে তোকে তো কি করতে ইচ্ছে করে বলতো? ওকে এখন মারবা। আমরা কি করছি দেখেন, আমরা কি করছি। আল্লাহ এখন আমি এখানে ক্যামেরা সেটিং করে দিয়ে গেলাম, আপনারা দেখছি। আপনি দেখবেন ওকে, আমার মানে একদম রাগে আমি রুমে চলে আসছি। আমার রুমে আমি দেখাই আপনাদের জাস্ট
কতটা বেশি নাটক করলে এমন করে কি রে তোরা বেশি ওভার অ্যাক্টিং করতাছস কি রে ও তো এমন না এমন করতেছে কেন কি রে কি রে কি হলো আল্লাহ গাইস তোরা এটা কি হলো কি হলো তোর এটা কি হলো কি হলো আমার গো মাই গড পুলিশ কে খুনি আইছে কি বলি আমি খুনি তোকে আমি মারে করব গাছ আমার ভালো লাগতেছে না আমি আবার উঠব এখন বলেন তো আমি কি করি ও শুধু শুধু অসহ্য করার মতো একটু কথা বলতেছে তাই আমি এখন আমার ব্যালকনিতে আসছি না ভালো লাগলে আর কি করবো দেখেন ও মাই গশ এটা কে চোর 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 রুমে থাক আমি রুমে এসে পড়ি আমি আজকে কি ফালতু একটা ব্লগ বানাইতেছি চোর এখানে বাস করছে এত ভালো লাগে না এখানে চলে যা তুই এখানে গাইস বুঝছি না ও আবার এখানে এসে পড়ে বারবার আসছি কিভাবে বেশ ভালো লাগছে না ও মাই গড তুই কি ভূত নাকি বে আমি ভবিষ্যৎকালের ভূত আমি ভবিষ্যতের ভূত আসল তোরা ওইখানে কি বললো আমি উনাকে এখানে রেখেছি যাই তো ওই রুমে সেভিমান কি রে তুই ওখানে তাহলে ওই রুমে কে আমি এক্ষুনি যাই কি রে তুই আমার এখানে কি ভাবে বে তুই কি ভূত নাকি তোকে দেখে তো ভালো ভালো হচ্ছে না তুই আল্লাহ গাইস ওখানে না মনে হচ্ছে একটা মহিলা দাঁড়িয়ে আছে কিন্তু ওটা কোনো মহিলা না তুই কি বললি ওটা কি ভাই আই আসলেই তো কি বললি বুঝলাম না সবাই আই সবাই এই তাহলে আমি কি আমিও এই ওরে আমি তো এই সো হে এভরিওয়ান আমার ঠোঁটটা কিরকম না এইটাই আপনারা যদি লিপস্টিক প্লাস ভ্যাসলিন ইউজ করতে চান এটার জন্য আমি বেস্ট মনে করছি এই ক্যাপসুল লিপস্টিকটাকে সো এই ক্যাপসুল লিপস্টিকটা আমার ঠোঁটকে একদম ভ্যাসলিনের মতো করে ওঠে এবং ঠোঁটে আপনার কোনো মানে এরকম চামড়া ওঠা উঠে থাকে না ওরকমও থাকবে না বিকজ এটা আপনার লিপসে ভ্যাসলিন প্লাস লিপস্টিকের ক্লাস করবে এইখানে টোটালি 6টা ক্যাপসুল লিপস্টিক থেকে থাকে এটা 6টা লিপস্টিক কিন্তু 6টা লিপস্টিকই আমার কাছে খুব ভালো একটা পরামর্শ দিয়েছে অ্যান্ড এইখানে টোটালি 6টা লিপস্টিক থাকে যেটা আমি আগে বলেছি কিন্তু এগুলো প্রতিটি খুব সুন্দর এখন আমি এগুলোর কালার আপনাদের দেখাবো এভরিওয়ান আমি ফার্স্টে নিচ্ছি যে ওটা দাও ওটা এইটা হচ্ছে আমার ফেভারিট ওয়ান তাই এটা আমি দিতে দিতে একদম ভিতরে ঢুকাই ফেলছি যদিও এটা আমি ফার্স্ট দিয়েছিলাম তাই আমার এটা ভালো লাগছিল আর আমি বলি এটা কিন্তু কেউ আর কি যেভাবে আমরা লাগাই না এভাবে দিবেন না আমার ভুল হয়েছে এটার জন্য এটা ভিতরে ঢুকে গেছে এটা আবার বাইরে বের করা যাবে এটা পরে করে দিব সেকেন্ডটা দাও সেকেন্ডটা হচ্ছে এইটা থাকবে হচ্ছে পিঙ্ক কালারের এবং এইটাও একদম ভ্যাসলিনের মতো এবং এইটা কোনো ফর্সা মানুষ ইউজ করলে লাগবে যে সে মনে হয় একটি লিপ গ্লস দিয়ে এসেছে অথবা লিপ টিন্ট এটার কালার আমার ক্যামেরাতে ভালো না দেখা গেলেও এটা বাস্তবে অনেক বেশি সুন্দর এখন আমি দেখাবো থার্ড নাম্বারটা যেটা হচ্ছে এইটা এন্ড এইটা বলতে গেলে একটু নোটিশ এবং এইটার কালারটা ঠিক আছে সেভেন সেকেন্ডটা আমি একদম সেভেন এই নাম্বারটা আমি একদম হার্ট করে মানে এটা আমি একদম হেট করে বলতে গেলে এই লিপস্টিকটা মানে হেট না মানে এই কালারটা একদম হেট করি বিকজ এটাও সুন্দর কিন্তু এটা কিরকম জানি পার্পল কালারের লিপস্টিক একদম খারাপ আমার একদম ভালো লাগে না এটা
কি এখানে? এটা এখানে এটা একদম সাদা একটা কালার, সব মিক্স করিস না। এই কালারটা আমার একটু বেশি ভালো লাগে না, এটা কেউ ইউজ করবেন না। এখন গাছ ক্লিন করতে গিয়ে আবার কালার লেগেছে। পার্পল কালারের ব্লাশ অন কখনো দেখেছেন? আমি এটা ব্লাশ অন করে ফেলেছি। সো আর কয়েকটা বাকি আছে। এটাও একটি নোটিশ কালার, দেখেন এটা আমার মা ইউজ করছে, এটার জন্য একটু ছোট হয়ে গেছে। এটা কিন্তু ওটা থেকে ওটা হচ্ছে একটু গাঢ় ছিল, এন্ড এটা হচ্ছে একটু লাইট এটাই। এই কালারটাও বলতে গেলে অনেক বেশি। এন্ড লাস্ট ওয়ান, এ রেড কালার। রেড কালার এটা আমাদের ব্লাশনের জন্য পারফেক্ট, লিপস্টিকের জন্য পারফেক্ট, অ্যান্ড অল দিক দিয়ে এটা অনেক বেশি পারফেক্ট। আমি এটা একটু হালকা করে দিছি। এটা যদি আপনারা হচ্ছে হিসাবে মানে ব্লাশন হিসাবে ইউজ করেন তাহলে কিন্তু এটা অনেক বেশি পারফেক্ট হবে। এখানে আমি হার্ট বানাচ্ছি। এই হার্টগুলো আপনাদের জন্য। গাইস ফাইনালি আমার ব্লাশিং করা হয়ে গেছে এবং আপনারা এটার রেজাল্ট তো আপনাদের চোখের সামনে দেখতে পেলেন। হুজুর মশাই আপনি এটা কি করছেন? এটা যেটা যাবো ওটাই বাবা। হুজুর মশাই এটা একটু আমাকে দিবেন, আমার না অনেক বেশি সাহায্য প্রয়োজন। তোমার কি হয়েছে আমাকে বলো আগে। হুজুর মশাই এই ব্যান্ডটাকে আমি যা বলবো এই ব্যান্ড তাই শুনবে তো? 100% যেটা বলবা ওটাই শুনবে। শুনেন। হ্যাঁ, ওই যে আমাদের ওখানে যে একটা বাড়ির পাশে যে আমাদের মিন্টু থাকে না, মিন্টু দোকানদার, ওই দোকানদার না কালকে আমাকে বলেছিল যে তুই একদম পাজি এটা ওটা, তা আমি ওর সাথে এখন প্রতিশোধ নিতে আপনার কাছে এসেছিল। এটা নিলেও বুঝবে এটার কাম কি। কি বলছেন হুজুর মশাই? শোনা যাচ্ছে না। নিবেন? ধরেন নিয়ে যান। ওকে দেন। এটা নিয়েছি, এটা এখন আমি ব্র্যান্ড পরে তারপর আমি এখন মিন্টুর দোকানে যাই। তুই কি আমার বিহাইন্ড দ্য স্ক্রিন নিতেছিস না? গাইস দেখেন আমার বিহাইন্ড দ্য সিন নিতেছে। আমরা মানে এখন আর এই ভিডিওটা করব না, মানে আমরা কোন ভিডিওর ভিতরে কোন ভিডিও ঢুকাতেছি না। আমি এখন বাসায় চলে যাবো। তুই বাসায় যাবি এখন? তোকে দেখা যাচ্ছে না। হ্যাঁ এই যে এখন বাসায় যাবো। ও বলে ওর কোন ভাইয়ের সাথে বলে ফ্রি ফায়ার খেলে। কেন খেলিস তুই? আমার একদম পছন্দ না এই গেম, খেলবি না। খেলোস কে? কি বললি? বল। ও বলতেছে যে খেলবো নাইলে যদি নাও খেলি তাও আমার ওই আইডি থাকবে। তুই কেন থাকবে বলো? তুই কেন থাকবে? তোমাকে মালিক। দেখেন গাইস ভয় কোথায় যেয়ে বসেছে। একজন ছেলে হয়ে মেয়েকে দেখে ভয় পায়। ছি। গাইস এখন আমার নাচতে ইচ্ছা করছে তাই আমি নাচবো। বসন্ত বাতাসে আমার অঙ্গ ধুলা যায়, বধু আরো লাগে আমার মন করে। কি নাচিবে? হুজুর এই হুজুর মশাই কি হচ্ছে? রিমোট পেয়ে গেছি। স্ট্যাচু হয়ে গেছে। ও স্ট্যাচু হয়ে গেছে। দেখা যাইতেছে না ক্যামেরা দেখ আমার। রাজু আনদোস তোকে আমি খেলবো না। সেভেন আর কি ব্লগ করব খুঁজে পাচ্ছি না, এটার জন্য আমি আজকে সিদ্ধান্ত নিয়ে নিলাম। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।